হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের দুটি মক টেস্টের প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর মক টেস্টে যে 10টা করে তোমাদের এমসিকিউ আছে, এই এমসিকিউর অ্যান্সারগুলো কিন্তু শেষে করা আছে। তোমরা প্রথমে কমেন্টে নিজেরা করার চেষ্টা করবে এমসিকিউর অ্যান্সারগুলো, এবং কটা এমসিকিউ তোমরা নিজেরা সলভ করতে পারছো সেটা তোমরা দেখবে। আর তোমরা মক টেস্টের প্রশ্নগুলো দেখো। আর আবারও বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি এই ইএনভিএস সাবজেক্টটা কিন্তু প্রশ্নপত্র একটু কঠিন করে থাকে, তাই এটা তোমাদের কিন্তু ভালো করে তৈরি করতে হবে। কনস্টিটিউশনাল ভ্যালুর প্রশ্ন কিন্তু একদম ইজি হবে, সাজেশন ওয়াইজ একদম 100%-এর বেশি মিলে যাবে। কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালুর মিললেও তোমাকে এই ইএনভিএস সাবজেক্ট সম্পর্কে সচেতন হতে হবে। দেখে নাও আজকে মক টেস্টের দুটি সেট। দেখো, প্রথম সেটটা প্রথমে আমি আলোচনা করছি, পরিবেশবিদ্যা কি ধরনের পাঠ। এখানে 4টে অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি, সেখানেও 4টে অপশান আছে, দেখো। পরে প্রশ্ন, ইকোসিস্টেমের মূল উপাদান কি, দেখে নাও অপশানগুলো। খাদ্য শৃঙ্খল শুরু কোথা থেকে। নেক্সট আছে, কোনটি নবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য মানে নবীকরণযোগ্য। তারপরে দেখো, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি। জীববৈচিত্র্যের স্তর কয়টি, 7টা হলো। তারপরে আছে IUCN এর কাজ কি। 9 দাগের দেখো, এটা 8 দাগ আছে। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন আছে, বায়ু দূষণের প্রধান কারণ কি। আর 10 দাগ আছে, জল দূষণের কারণ কি। এই হচ্ছে তোমাদের এমসিকিউ, ঠিক আছে। এবারে যেগুলো 2 নম্বরের প্রশ্ন রেখেছি প্রথম সেটটায়, দেখে নাও তোমরা। দেখো, পরিবেশগত অধ্যয়নের সংজ্ঞা, তারপরে পরিবেশগত স্থিতিশীলতার 3টি প্রধান উপাদান কি কি, মিশন লাইফের মূল উদ্দেশ্য কি, ইকোলজি ও ইকোসিস্টেমের মধ্যে পার্থক্য, খাদ্য শৃঙ্খল খাদ্যজালের মধ্যে সম্পর্ক, নবীকরণ আর অনবীকরণ সম্পদের দুটি উদাহরণ, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি, জীববৈচিত্র্যের 3টি স্তর কি কি, ভারতের 2টি জীববৈচিত্র্য হটস্পটের নাম, আর দূষণের সংজ্ঞা, জল দূষণের 2টি প্রধান কারণ, আর জলবায়ুর পরিবর্তনের প্রধান প্রভাবগুলি কি কি। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, এই সেটটার মধ্যে যেগুলো আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দেখো, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। তারপরে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কাকে বলে। পরের প্রশ্ন আছে, বিপজ্জনক বর্জ্য পদার্থ কাকে বলে। এবারে এখানে তোমরা দেখে নাও, এখানে অপশানগুলো এমসিকিউ যেগুলো ছিল 10টা এমসিকিউর যে অ্যান্সার সেগুলো এখানে কিন্তু করা আছে, ঠিক আছে। এবারে 2 নম্বর সেটটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই ইএনভিএস সাবজেক্ট এবং কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, আমাদের বেঙ্গলি ভার্সান ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। পারচেস করতে চাইলে নিচে যে তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পারচেস করতে পারো। এবার 2 নম্বর সেটটা তোমরা দেখো, 2 নম্বর সেটে কি আছে দেখো। প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা কি। পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়নের, দেখো স্থিতিশীল উন্নয়নের অর্থ কি। পরের প্রশ্ন, একটি খাদ্য শৃঙ্খলে প্রথমে কোন স্তর থাকে। তারপর বাস্তুতন্ত্রের কার্যকারিতা কি। নেক্সট আছে, কোন শক্তির উৎসটি নবায়নযোগ্য। তারপরে দেখো, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি। পরের প্রশ্ন আছে, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি। জীববৈচিত্র্যের স্তর কয়টি, ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম, বায়ু দূষণের প্রধান কারণ, জল দূষণের ফলে কি হতে পারে। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও কি কি আছে। পরিবেশবিদ্যা কি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, মিশন লাইফের 2টি উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য, বাস্তু সংস্থান বলতে কি বোঝো, খাদ্য শৃঙ্খল কাকে বলে, 2টি নবীকরণ সম্পদের নাম বলুন, ভূমিক্ষয়ের প্রধান কারণ কি, জীববৈচিত্র্য কাকে বলে,
ভারতের দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম, আর পরিবেশ দূষণ কি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব কি, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বাছাই করে এখানে রাখা হয়েছে। এবারে যেগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে দেখে নাও। পরিবেশ অধ্যয়নের সংজ্ঞা এবং এর পরিধি গুরুত্ব আলোচনা করো। বাস্তুতন্ত্রের সংজ্ঞা, একটি স্থলজ বাস্তুতন্ত্রের গঠন, কার্যাবলী আলোচনা করো। প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা দাও। আর পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ উদাহরণ সহ আলোচনা করো। তারপরে আছে জীববৈচিত্র্য সংজ্ঞা, ভারতের জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো এবং এর বিভিন্ন প্রকারভেদ ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের সংজ্ঞা, বায়ু দূষণ ও জল দূষণের কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। জলবায়ুর পরিবর্তনের কারণ, প্রভাব আলোচনা করো এবং এর মোকাবিলায় মানুষের ভূমিকা ব্যাখ্যা করো। এবার অপশান যেগুলো ছিল অ্যান্সারগুলো সেগুলো এখানে দেওয়া আছে 2 নম্বর সেটের। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও প্রশ্নগুলো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে 1 নম্বর সেটটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নেবে। আর আরেকটা বিষয়, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে ইংলিশ ভার্সানে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস সাবজেক্টের, তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো। দেখে নাও, শেষে এমসিকিউগুলোর অ্যান্সারও দেওয়া আছে। আর 2 নম্বর সেটটা দেখো এবারে, 2 নম্বর সেট। আর প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেই এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো, দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও। এবার 2 নম্বরের প্রশ্ন এগুলো। তারপর 5 নম্বরের আছে, এগুলো অ্যান্সার।